আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অনেক দিন পরে বৃষ্টি হয়েছে, আবহাওয়া অনেক ঠান্ডা ছিল বৃহস্পতিবার রাত্রে। শুক্রবার নাস্তা বানাইতেই দাওয়াত পেয়ে গেলাম। এখন সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি এখন বোরকা পরে রেডি হয়ে গেলাম, ছেলে মেয়েও রেডি হয়ে ওরা দরজার সামনে চলে গেছে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর আমি রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে অনেক চমক আছে। ওই যে সিএনজি নিয়ে ওর বাবা চলে আসছে, বাবা ছেলে নিয়ে আসছে। আমি আর আমার ছেলে উঠবো, আর মেয়ের বাবা হুন্ডায় যাবে। আগে ছোট সময় থাকতে চারজন এখন হুন্ডা যেতে পারতাম। এখন বাচ্চা বড় হয়ে যাওয়ার কারণে সিএনজিতে চারজন ধরে না, আর হুন্ডায় চারজন ওঠা যায় না। এই জন্য কেউ সিএনজি কেউ হুন্ডায় এভাবে যাই। সিএনজিওয়ালাটা খুবই খারাপ ছিল। উনি নাকি আগারগাঁও তোমার যাওয়ার কথা বলছে। আর পরে আমরা তালতলা পর্যন্ত গেছি। সারা রাস্তা আগারগাঁওর পর থেকে এই যে প্যানর শুরু করছে। আগারগাঁও তোমার যাওয়ার কথা বলে তালতলা নিয়ে আসছে, এত দূর নিয়ে আসছে, এরকম করে গেছে। পরে আমি না একটু আগেই নেমে গেছি। পরে যে ওঠার পরে ঠান্ডা শরবত খেলাম, তারপর তরমুজ খেলাম। খাওয়ার পরেই যে ভাই বোনেরা মিলে খেলতে বসছে। এরা সবাই একসাথে হইলো, অনেক কিছু খেলা খেলে 5 জনে মিলে। আমার দেবরের ছেলেটা নামাজে গেছে, এখনও আসেনি। এখন আমার ছেলে মেয়ে আর ওরা 2 বোনে খেলতেছে। কি খেলতেছে আমি জানি না, আসলে ওরা বুঝিও না। অনেকক্ষণ বসে চেষ্টা করছি কীভাবে খেলে বোঝার জন্য, তাই আমি কিছু বুঝি না। এরা কি বলে, কি দেয়, কি করে বুঝতে পারি না। আর ওদের ভাগ্য ভালো, একসাথে হলে চাচাতো ভাই বোনেরা সবাই খেলতে পারে। আমি যখন ছোট ছিলাম আমার সমবয়সী কোনো চাচাতো ভাই বোন ছিল না, আমি একাই ছিলাম। তারপরও গ্রামের বাড়ি, পাড়া প্রতিবেশী সমবয়সী অনেক ছিল, সবাই আমাদের বাড়িতে আসতো খেলতে। এই যে ছোট পরি, ওনাকে আমি পরি বলে ডাকি। আর ওনার কথা শুনলে তো মাশাল্লাহ হাসতে হাসতে পেট ব্যথা। এই যে অভিমান করে চলে গেছে, খেলা বুঝে না। তারপরে খাইতে বসছি আমরা সবাই মিলে। জালে অনেক কিছু রান্না করছে, পোলাও, রোস্ট, গরুর মাংস, চাবা শুটকি, রুই মাছ, তারপর আমের ডাল আর সাদা ভাত। এগুলা খাওয়া দাওয়া খেয়ে তারপর রেস্ট করলাম, আসরে নামাজ পড়ছি, তারপর চা খাইছি। চা খাইয়ে আবার সবাই মিলে ঘুরতে বের হয়ে গেছি। এটা সাপ্তাহিক একটা মেলা ছিল, মেলায় সবাই মিলে আমরা গেছি। যে বাচ্চা কাচ্চা নিয়ে গেছি, এরা 2 ভাই যায়নি, আমরা বাচ্চা নিয়ে চলে গেছি মেলায়। এখানে আমি অনেক আগেও আসছি অনেকবার। আমি যখন মিরপুরে 2-এ থাকতাম তখন শুক্রবারে আসা হইতো। এটাকে হলিডে মার্কেট বলে মূলত, একদম খোলামেলা। এটা নিউরোসায়েন্স হসপিটালের সামনে যে গলি দিয়া যায়, একটু সামনে আগাইলেই নতুন রাস্তা বলে, এখানে বসে। এখানে কোনো গাড়ি ঘোড়া চলতে দেয় না। ওই শুক্র শনিবার রাস্তাটা বন্ধ করে দেয়, দিয়ে যে যত অনলাইন বিজনেস আছে সবাই এখানে বসে এসে এখানে সব কিছু পাওয়া যায়। বাচ্চাদের খেলার জন্য এই যে নাগরদোলা দিচ্ছে, তারপর দোলনা দিচ্ছে, তারপরে আবার একটা নৌকার দোলনা দিচ্ছে। এখন পর্যন্ত মানুষ ওরকম আসেনি, পরে অনেক মানুষ হয়েছিল, রাত্রে প্রচুর মানুষ হয়েছিল। আর রাত্রে এই খেলনাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, বিভিন্ন কালারের লাইট ফিট করছে। তারপর দেখতে আরও বেশি ভালো লাগছে। অনেক টিকটকাররা টিকটক করছে এসা। এই যে দেখেন পুরো খোলা আকাশ, একদম মুক্ত বাতাস, মানে খোলামেলা, ঘোরার জন্যও ভালো আর কেনাকাটাও করা গেছে। অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া গেছে এখানে। খাবারগুলা এগুলো অনেক সুন্দর ছিল, মালিক ছিল না, দেখে চলে গেছি। সামনে দিকে এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, হোমমেড সবগুলো। ফুচকালা বসছে এখানে। এটার অপোজিটে আর একটা গলি আছে, সেখানে আবার সন্ধ্যার পর অনেক ধরনের খাবার পাওয়া যায়। আর এই তো এখানে অনেক কিছু নিয়েই বসেছে। টাটকা ফলের জুস পাওয়া যাবে। এই যে এখানে তো কসমেটিক্স থেকে শুরু করে উপটান, তারপর হোমমেড কেক, হোমমেড মিষ্টি, বার্গার, পিৎজা, হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, এই যে রুমাল পরাটা নাকি বলে, ওগুলা বানাইছে। ওটা আমার খাওয়া হয়নি কখনো, কেকগুলা অনেকবার খাওয়া হয়েছে।
এই যে হোমমেড কেকগুলো অনেক ভালো আর মজাদারও ছিল। এরা শুক্র শনিবার বসে, আর এরা অনলাইন বিজনেস করে সবাই, এই জন্য প্রতি শুক্র শনিবার এখানে আসে আর বসে। আমি এবার রামপুরহাট থেকে গেছি, রামপুরা আসার পরে এই প্রথম এখানে যাওয়া হইলো। মাঝখানে নির্বাচনের জন্য উঠায় দেওয়া হয়েছিল, মেলা বন্ধ ছিল অনেক দিন যাবৎ, এখন আবার বসছে। এই যে দেখেন অনেক খাবার, আর দুই সাইডের রাস্তায় বসে, 2 লেনের রাস্তা তো, 1 লেনের রাস্তায় খাবারগুলো বসে, আরও প্রচুর দোকান বসে। তো আগে প্রথম যখন দিচ্ছে তার তো একদম রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত খালি দোকান ছিল খাবারের, বিভিন্ন গাছ, বিভিন্ন ধরনের পোশাক, তারপর উপজাতিদের পোশাকও নিয়ে বসা হইতো, তারপর প্রতিবন্ধীদের হাতের কাজগুলো নিয়ে বসতো। এবারে ওইটা দেখলাম না, উঠে গেছে। এই যে কাপড় চোপড়ের মানের কথা বললে এখানে কাপড় চোপড়ের মান অনেকটাই ভালো। এরা প্রত্যেকে অনলাইনে ব্যবসা করে, যারা অনলাইনে কেনাকাটা করেন আর আমার মতন অনলাইনের উপরে যারা বিশ্বস্ত না, তারা এভাবে আইসা দেখে চেক করে এনাদের পেজ থেকে নিতে পারবেন। আসলে আমি এনাদের প্রচার করি না, আপনাদের বোঝার জন্যই আমি বলছি, কারণ আমি যে মালগুলো আনছি ওখান থেকে অনেকটা ভালো। দোকানে আমি যতটুকু জানি অনেক দাম বেশি, তার থেকে অনেকটা কমেই নেওয়া যায় এদের থেকে। যে কসমেটিক্সগুলা, অনেক ধরনের অ্যান্টিক্সের জুয়েলারিগুলো অনেক ভালো ছিল, ব্যাগ, জুতা। এখানে বাটিকের 3 পিস দেখছি, 3 পিসটা অনেক ভালো। আমার কাছে 1100 টাকা চাইছিল, আমি দেখছি খুলে, দেখেন কালারটা অনেক সুন্দর ছিল। আমি 800 টাকা বলছিলাম, কিন্তু উনি আমাকে দেয় নেয়, 1000 টাকা বললে দিত। উনি বললো যে 3 পিসটার ওড়নাগুলো অনেক বড়, সেলোয়ারের কাপড় অনেক বেশি, একটু বাড়াইতে হলে আইসেন। আমি এবার নিব না, এই জন্য আর বেশি একটা বাড়াবাড়ি করলাম না। বাড়াবাড়ি করে যদি আমি না নেই, দেখতে খারাপ লাগবে। আর আমার ভিডিওটা কাঁপতেছে, কারণ আমি সর্বপ্রথম বাহিরে কোথাও ভিডিও করছি, তাও অনেকের কাছে বলে, কারণ সবাই করতে দিতে চায় না। এখন বুঝতে পারছি বাহিরে যারা ভিডিও করে তাদের কত বাধার সম্মুখীন হতে হয়। আপনাদের জন্য যারা বাহিরের ভিডিওগুলো দেয়, প্লিজ দয়া করে তাদেরটা দেখবেন, কারণ ওরা অনেক কষ্ট করে দেখে, ভিডিও করতে হয়, সবাই করতে দিতেছে না, কথা শোনায়। আমি ওদিন করতে যেয়ে বুঝতে পারলাম তাদের কষ্টগুলা। তো জুতা, ব্যাগ, ছেলেদের গেঞ্জি, মেয়েদের গেঞ্জি, মেয়েদের প্যান্ট, ছেলেদের প্যান্ট, সব কিছুই এখানে পাওয়া যায়, সব জিনিসই পাওয়া যায়। শাড়িও পাওয়া যায়, শাড়ি দেখছি। আবার একজন বসে দর্জি, উনি ওনার দোকানে কাপড় বানায় না তারপর বিক্রি করে, ওই ভিডিওটা নেওয়া হয় না। ওনার কাপড়গুলো অনেক ভালো লাগছিল আমার কাছে, কিন্তু আমার সাইজের ছিল না, বলছে অর্ডার দিয়ে যান। তো কে ওখানে অর্ডার দিয়ে আবার রামপুরহাট যাব আনতে ওনার জন্য, তাই সেজন্য আমি আর অর্ডার দিই না। এখানে বাঁচতেছিল ওরা সবাই কাপড় চোপড়, আমিও দেখছি। আমি কাপড় দেখি নেই, কসমেটিক্স আমার মেয়ে ব্যাসলাইট ট্যাসলাইট আন্টি টান্টি দেখছে, বলছি নেও। তো ও তো বাহিরে কেনাকাটা করা বেশি একটা পছন্দ করে না, জুয়েলার্স এরকম দেয় না, সেজন্য কেনে না। এই তো আমার মেয়েটা সাজগোজ একেবারেই করে না, সাদা সিধা হিজাব পরিয়া থাকে। এই যে এখানকার জুয়েলারিগুলো 100 টাকা, 150 টাকা, 30 টাকা এরকম করে ছিল, মান মোটামুটি ভালো ছিল। এই যে দেখতেছে, আমিও দেখতেছিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি আপুরা ভালো লাগে, প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আপনারা সাবস্ক্রাইব করলে বা লাইক দিলে, কমেন্টস করলে আমরা যারা ইউটিউব নতুন আসছে তাদের কাছে ভালো লাগবে। নতুন জানি, এজন্য অনেকেই পছন্দ করেন। আর বারবার করে আমি বলি আমার ভয়েস অনেকটা ভারী, আমি অত সুন্দর করে সবার মতো কথা বলতে পারি না। এই যে ওনার দোকানটা এত সুন্দর ছিল কালেকশন, মানে আমি অনেক কয়টা নিচ্ছি, পরে ছেলেকে বললাম একটু ভিডিও করে দাও, ওনাকে বললাম ঠিক আছে করেন, কোনো সমস্যা নেই, আমার অনলাইন পেজ আছে। এই যে দোলনাটা দেখেন, রাত্রে অনেক সুন্দর লাগছে, আমার ছেলে 2 বার করে উঠছে, মেয়েরা উঠে নেয়। যে নিয়েছি, পরে আমরা বের হয়ে গেলাম বাসায়, যাইয়া রাত্রে খাবার খাইয়া আমরা আবার বাসায় ব্যাক করছি, তো বাসায় চলে আসছি। তা রাত্রে আর করি নিয়ে পরের দিন আবার দেখায় দিই যে কী আমরা কিনলাম ওখান থেকে, দেখতে কীরকম হলো, দাম কীরকম, এটা দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন।
আর যারা যাইতে চান তারা আগারগাঁও নিউরোসায়েন্স হসপিটালের সামনে যাইয়া জিজ্ঞেস করলেই হবে যে এটা হলিডে মার্কেটটা কোথায়। এই যে এটা মেয়ে চয়েস করে কিনছে, দিবে কিনা গলায় তা জানি না, কিন্তু এটার সাথে যেটা কানের দুল আছে এটা 120 টাকা নিচ্ছে। কোয়ালিটির দিক দিয়ে দাম অনুযায়ী অনেকটাই ভালো। এগুলাই মার্কেটে কিনতে গেলে অনেকটা দাম নেবে। এই যে ব্রেসলেটটা দাম অনুযায়ী বেশি হয়ে গেছে, তারপরও মেয়ে চয়েস করছে, এটা 100 টাকা নিছে। এটার সাথে ম্যাচিং করে একটা আংটিও নিছে। আর আমি একটা কিনছি, এই যে এটা আমার জন্য কিনছি। এটা একটু বড়, লং, সীতার মতন অনেকটা, দেখতে অনেক সুন্দর ছিল। সাথে 2টা ঝুমকা ছিল, হাতে চুড়িও ছিল, কিন্তু চুড়ির সাইজটা ছোট ছিল, এই জন্য আমি নিই। সাথে ম্যাচিং করে আমি একটা আংটি নিচ্ছি। যে আংটিটা 30 টাকা নিচ্ছে, আর গলার সেটটা নিচ্ছে 250 টাকা, 250 টাকা। আর এই যে মেয়ের জন্য একটা ব্রেসলেট নিলাম, এই যে আংটিটা নিচ্ছে, আংটিটা 50 টাকা নিচ্ছে। আর এই যে এই ব্রেসলেটটা আমি ওনার দোকান থেকেই কিনছি, উনি 80 টাকা রাখছে। তারপরে একটা কাজল কিনছি, এই যে কাজলটা ওয়াটারপ্রুফ বলছে, পরে আমি আবার আয়শা চোখে দিয়া দেখলাম যে হ্যাঁ আসলে ওয়াটারপ্রুফই ছিল, ভালো ছিল। অনেক দিন তো আমি তেমন একটা কাজল কেনার কথা ছিল, কিন্তু কিনি নেই, কেমন ভালো হয় না খারাপ হয় তা এবার নিলাম। এটা 250 টাকা নিচ্ছে, এটাও 250 টাকা নিচ্ছে আমার থেকে। উনি তো বললো যে অনেক ভালো হবে, তা দেখি, ভালো হলে তো ভালোই হয়েছে। তার আমি দিয়ে দেখলাম ভালোই। তারপর একটা এই যে ছোট্ট একটা, এটা কী বলে, মেকআপ দেওয়ার জন্য। তারপর একটা লিপস্টিক কিনছি, লিপ গ্লস কিনছি। এই 2টা 400 টাকা নিচ্ছে আমার কাছে, হালকা কালার নিচ্ছি। আপনারা চাইলে এই জায়গাটা ভিজিট করে দেখতে পারেন, যারা আছেন বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে পছন্দ করেন, এখানে যায় দেখতে পারেন। বা যারা এই যে ইউটিউবিং করেন তারাও যেতে পারেন, দেখতে পারেন। আমরা আরও আমার থেকে ভালো করে উপস্থাপনা করতে পারবেন। এখানে লোক সংখ্যা অনেক বেশি ছিল, আমি ওরকম শেষ সময় ভিডিও করি নাই। আজকে এই পর্যন্তই। ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।